আচ্ছা, আপনি কত তারিখ মাছটা বিক্রি করতেছেন? 90 দিন পরে মাছ বিক্রি করা লাগে। আচ্ছা, এখন আপনার মাছ কয়টায় আছে কেজি? এখন বর্তমানে আছে মনে হয় যে 90 থেকে 80। উনি বলতেছে যে 90 দিনে সেই মাছটা উনি বিক্রি করতে পারবেন। কতদিন পরে গ্যাসের ডোজ করবো, জীবাণুনাশক করবো, কতদিন পরে আমরা ওই এই উকুনের ডোজ করবো, এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে হয়তো বা আমরা যারা চাষি আছে যারা অন্যরা উপকৃত হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ও অতি কাঙ্ক্ষিত অতি পরিচিত আমরা অনেকেই দেখেছি শুনেছি তার কথা। আজকে তার পুকুরে আমরা এসে গেছি। আমাদের সেই শ্রদ্ধেয় এই ডাক্তারও বলা যায় এবং এখন শ্রদ্ধেয় এবং ভালো মানের একজন মাছ চাষি বলা যায়। আর সেই মাছ চাষি আমাদের মাতাব ভাই। মাথাব ভাই এই কিভাবে পুকুর প্রস্তুত করে, কিভাবে মাছ উৎপাদন করে, কতদিনে মাছ উৎপাদন করে এবং কতদিনে মাছ বিক্রি করে, উনি আগে থেকে এটা ডেটা ফিক্সড করে রাখে। যদি আল্লাহ কোনো বাল্লা মুসিবত না দেয় তাহলে উনি এই সময়ের মধ্যে মাছটা মোটামুটি বিক্রি করতে পারে। আর বিগত দিনে দেখে আসছি। আজকে আমরা তার সাথে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন? আছি ভালো। স্যার, আপনি যে এই মাছ চাষ করতেছেন, ওই তো রেণু দিছিলেন না পোনা দিছিলেন? রেনু দিছিলাম। রেণু দিছিলেন। রেণু কত তারিখ রেণু দিচ্ছেন? এপ্রিলে 10 তারিখে রেনু দিয়েছি। এপ্রিলের 10 তারিখে আমাদের স্যার রেণু দিছে। আচ্ছা, সেই রেণু তো ভালোভাবে আপনার এই প্রোডাকশন আসছে না? মোটামুটি ভালো আসছে। 1 কেজি রেনু দিছিলাম, মোটামুটি 1 লক্ষ মতো পোনা হইতে পারে। 1 কেজি থেকে 1 লক্ষ পোনা হয়েছে। তাহলে আপনার পুকুরে কি পরে আরো পোনা দিচ্ছেন না শুধু 1 লক্ষ? আনুমানিক যে পোনাটা আছে এটাই আছে। আচ্ছা, এখন আপনার মাছ কয়টায় আছে কেজি? এখন বর্তমানে আছে মনে হয় যে 90 থেকে 80। 90 থেকে 80টা। তাহলে আপনার কতদিন হয়েছে এর মধ্যে ওই যে এই যে মাছ চাষছিলেন এর থেকে এখন পর্যন্ত কতদিন হয়েছে? আজকে তো 10 তারিখ। 10 তারিখ। 10 তারিখ প্রায় 2 মাস। 2 মাস প্রায় না, 2 মাসই হয়েছে। 2 মাস। আচ্ছা, আপনি কত তারিখ মাছটা বিক্রি করতেছেন আপনি? বিক্রি করতেছি বলতে আমি যে মাছ চাষ করার পূর্বেই তো মাছ দিব তখন থেকে একটা ফিক্স ডেটটা রেখে দিই। যদি মাছ অসুস্থ না হয় এই এই কত তারিখে কয়টা কেজি আসবে এটা মোটামুটি একটা টার্গেট নিয়ে রাখি। এই বছর একটা টার্গেট নিয়েছি। কবে বিক্রি করবেন? মে মাসের 15 তারিখে বাসমান গুড়ি দিয়েছি। ইন থেকে আমি টার্গেট নির্ধারণ করে থাকি। আচ্ছা আচ্ছা। মে মাসে 15 তারিখে যেহেতু বাসমান ধরেছি 05, এই দিন থেকে 90 দিন পরে মাছ বিক্রি করা। আমরা যেদিন থেকে গুটি ধরাইছি এতে গুটি খাবার খাইতেছে মাছ, সেদিন থেকে 90 দিন পরে আমাদের মাথার সেই মাছ বিক্রি করবে যদি কোনো সমস্যা না হয় পুকুরে আর কি। তা আশা করি উনি যেভাবে চাষটা করেন গত বছর বা বিগত 5-7 বছর যেমন তিনি চাষ করে আসছেন তেমন কোনো সমস্যার সম্মুখীন হয় নাই। উনি মোটামুটি ভালো একজন ডাক্তারও, আবার নিজে চাষ করে, তো সেই বিষয়ে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা ওনার আছে। সেই অনুযায়ী উনি বলতেছে যে 90 দিনে সেই মাছটা উনি বিক্রি করতে পারবে। তা আমরা আজকে আসলে দেখতে পাচ্ছি মাছ কিন্তু প্রায় 90টার মধ্যে এসে গেছে। তাহলে ওনার যে কথা, এই কথা অনুযায়ী মাছ আসলে ওই মনে বিক্রি করা যাবে। আর তারপরে আমরা ওনার কাছ থেকে আরো এখন জানবো। স্যার, আমরা প্রথম থেকে একটু জানতে চাইতেছি যে কিভাবে রেণু দিচ্ছেন এটা থেকে বলতে পারেন, অথবা গুটি বাসমান খাবার খাইছে ওইটা থেকে বলতে পারেন। তো বাসমান খাবার থেকে বলেন যে আপনি কিভাবে মাছটা নিবেন সেই পর্যন্ত। মূলত যে সময় রেণু বা পোনা দেওয়া হয়, পোনাটা দেওয়ার সময় অনেকটা মাছের রিস্ক থাকে। আমি তখন থেকে ডেটে ফিক্সড করি না, কারণ ছোট পোনা মাছ অসুস্থ হলে অনেক সময় মাছ মারা যায়, নির্ধারণ করা যায় না। আমি মূলত যে বাসমান 05 ধরাই তখন থেকে আমি পুকুরটাকে কালচার হিসাবে ধরে নিই। যেহেতু আমি মে মাসের 15 তারিখে গুড়ি ধরেছি, বাসমান গুড়ি ধরেছি বা 05, এই দিন থেকে আমার 3 মাসের টার্গেট। 3 মাসের ভিতরে আমি 20টা কেজি আসবে ইনশাল্লাহ। 3 মাস হবে এই দিন ইনশাল্লাহ 20টা কেজি আসবে। 20টা কেজি মাছ আসবে। আচ্ছা, আমরা যা প্রচেষ্টা করছেন প্রচেষ্টা সম্পর্কে বললেন যে আপনার যে গুটি দেখা হয়েছে মানে এই গ্যাসের ডোজ, উপন্যাসক, জীবাণুনাশক এগুলো কিভাবে কথা নিয়ে একটু বলেন। কারণ আমরা যারা চাষি আছি ওরা জানতে চাই আসলে কেমনে আমরা পুকুরটা প্রস্তুত করবো, কেমনে আমরা মাছটাকে কতদিন পরে গ্যাসের ডোজ করবো, জীবাণুনাশক করবো, কতদিন পরে আমরা ওই এই উকুনের ডোজ করবো, এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে হয়তো আমরা যারা চাষি আছি যারা অন্যরা উপকৃত হয়েছে আর কি। সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই। যখন থেকে 05 ধরাই আমি তখন থেকেই পুকুরটাকে নিয়ন্ত্রণের ভিতরে রাখি। তখন থেকে চেষ্টা করি প্রতিদিন এনজাইম, লিভারটনিক সি খাওয়াই রাখি, কারণ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে, পেট ফুলতে পারে। আর যদি পেট না ফুলে, যদি ছোট অবস্থা গুটি ধরে সাথে সাথে পেট ফোলার সম্ভাবনা থাকে এবং মুখে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সাথে এনজাইম এবং লিভারটনিক সি খাওয়া দিই যাতে মুখে ক্ষতটা না হয়। এই জন্য খাওয়ানোর পর কিছুদিন 10 থেকে 15 দিন এভাবে নেই। 10 থেকে 15 দিনের জন্য যেরকম আমি যখন গুড়ি ধরাই এই দিন একদিন পূর্বে আমরা এই জীবাণুষ্কার করে রাখি। তারপর যেদিন বাসমান গুড়ি ধরাই 05 এই দিন এর একদিন পর গ্যাসের ডোজটা করে রাখি। সবসময় আমি এই কাজটা করে রাখি। ছোট অবস্থায় আপাতত করি না, যখন মাত্র 100 কেজি আসে তখন আমি এই উপন্যাসটা করে রাখি।
এটা আমার 110 আশা করছি আরো 2 দিন বা 3 দিন পূর্বে 100 কেজি নিচে এসে পড়ছে। তো আমি আরো 3 দিন পূর্বে ওই উপনের ডোজ করে। উপনের ডোজটা করে নিচ্ছি। যেহেতু আমি মাছ টার্গেট নিয়ে নির্দিষ্ট সময় বিক্রি করার জন্য, তো আমার সেই অনুযায়ী যদি আমি মাছ বিক্রি করতে হয়, তখন আমি খাবারের সাথে সবসময় এমন প্রতিদিন একবার হলো এনজাইম লিভারটনিক সি খাওয়াই রাখি। মানে অর্থাৎ আপনার প্রতিদিনই খাওয়া যায়, খাওয়াই রাখি। অর্থাৎ আপনার বিক্রি করার আগ পর্যন্ত এগুলা খাওয়ানো হয়। খাওয়াই রাখি। এবং আর এই এখন এবং আরেকটা বিষয় হলো, যেহেতু আমার টার্গেট দিচ্ছেন 90 দিন, 90 দিনের ভিতরে মাছ বিক্রি করবো, তখন মাছ 90 দিনের ভিতরে বিক্রি করাটা খুব কঠিন টাইপ ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য আমি পুকুরটা খুব নিয়ন্ত্রণ সেফ ভাবে রাখি এবং পানি পরিবর্তন বেশি করি। পানি পরিমাণ কতদিন, কত ঘন্টা পানি দেন দৈনিক? এই যে এখন যে ধরা যায় যে 100 নিচে আছে, 80 বা 90 কেজি আসে, তো এখন প্রতিদিন 1 গোড়া 2 ইঞ্চি মোটরে 4 ঘন্টা পানি দিই। 4 ঘন্টা পানি এটা বাধ্যতামূলক পরিবর্তন করি, পানি দেওয়ার পরে আবার বেরো করে, বেরি করি, মানে যতক্ষণ আসে ততক্ষণই বের হয়। ততক্ষণে বাইরে হয়ে যায়। এরপরে আর যদি 4 ঘন্টা পানি না দিই তাহলে কি হবে? হবে বলতে গেলে পুকুরে প্লান্টন হবে বেশি, খাবার কম খাবে, সময় আমার 5 মাস লেগে যাবে। এবং গ্যাসের ডোরটা এখন থেকে 10 দিনের ভিতরে নিয়ে আসছি, যেহেতু 100 নিচে এসে বসে 10 দিনের ভিতরে নিয়ে আসছি জীবাণুনাশক এবং গ্যাসের ডোজ 10 দিনের 10 দিনের ভিতরে নিয়ে আসছি। আর উপন্যাসকটা কতদিন? উপন্যাসকটা 15 দিন পর। 15 দিন পর। এরপরে যখন আমি এই 50 কেজি এসে করবো, তখন আমি গ্যাসের ডোরটা 7 দিনের ভিতরে নিয়ে আসবো। কারণ তখন খাবার বেশি খাবে, এমনি বেশি হবে, তখনই সমস্যাটা করতে পারে। তখন আমি দ্রুততার সাথে সর্বোচ্চ 7 দিন না, প্রতি শুক্রবার আমি এমোনিয়া ডোরটা করে রাখি এবং বৃহস্পতিবারে জীবাণুনাশক করে রাখি। আর স্যার একটা বিষয় জানতে চাইতেছি, এই যে আমরা যখন বর্ষাকাল চলতেছে বা সামনে আরো বর্ষাকাল আসতেছে, তো বর্ষাকাল আসার সময় দেখা যায় যে বৃষ্টি হয়, বৃষ্টি হইলে পরের দিনেই মাছের সমস্যা হয়ে যায়। আচ্ছা, এই সমস্যা থেকে সমাধান পাইতে গেলে আমরা কি করতে পারি? এই সমস্যা সমাধানের জন্য আমরা যেদিন বৃষ্টি আসবো ওইদিন খাবারটা বন্ধ রাখি। আবহাওয়া দেখে খাবারটা বন্ধ। খাবারটা বন্ধ রাখি। যদিও বন্ধ খাবার দিয়ে ফেলছি, বৃষ্টি এসে পড়ছে, তখন তো আর কিছু করার নেই। না, তখন রাত্রে দিলাম, খাবার দিলাম, সকালবেলা খাবারটা বন্ধ রাখবো। একবার খাবার বন্ধই করতে হবে। একবার খাবারটা বন্ধ আর রাখতে যদি হবে। বন্ধ না করে, অনেকে করে না, তো রিস্কও হয়ে যেতে পারে। রিস্ক হইলে তো অনেক কিছু হয়ে যেতে পারে। অনেকে, কিন্তু কিন্তু অনেকে আমি হয় না, safe হয়ে আমাদের গেলাম। হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যদি খাবারটা না দেই তাহলে সম্ভাবনা আছে সমস্যা না হয়। আচ্ছা, যদি এরপর খাবার দিয়ে ফেলছি, বৃষ্টি আইসে পড়ছে, তাহলে একটু অক্সিজেন দিলাম, মাছটা একটু সুস্থ সবল রইলো, একটু সি পানি মানে সিদে দিলাম মাছটা সুস্থ সবল হওয়ার জন্য, মানে যাতে দুর্বলতা না হয়। কারণ খাবার পর করে যদি বৃষ্টি আসে, তখন মাছ একটু দুর্বল হয়ে যায়। এখন ভারী বর্ষণই হইলো বা কম বর্ষণই হইলো, বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়ার পরে কি কোনো জীবাণুনাশক ব্যবহার করার প্রয়োজন আছে কি না? বৃষ্টি হওয়ার পর পরে জীবাণুনাশক করতে হবে। যদি আমি সময় এই আসছে, আমি আরো 3 দিন পরে বা 4 দিন পরে জীবাণুনাশকের সময় আসছে, কিন্তু না, যেহেতু বৃষ্টি আইসে পড়ছে, তখন আমি জীবাণুনাশক আবার করে নেবো। কারণ যেহেতু পাড়ের যে ময়লা টয়লা নামবে, পুকুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি হয়, অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি হয়। আচ্ছা, এই আপনার যে পুকুরটা, এটার এই কতটুকু আয়তন? 15%। 15%। গত বছর এটা কতটুকু মাছ উৎপাদন করছে? 171 মণ মাছ বিক্রি করছি। 171 মাছ বিক্রি করছে। 100 কয়টা কেজি আছিল? 17 কেজি আসছিল। এর আগেও তারা বিক্রি করছেন এরকমই? এইরকমই আছে। আমার তো আরো পুকুর আছে 2টা। হ্যাঁ, তো ওইটিতে কিরকম মাছ উৎপাদন করে? এইটি তো আল্লাহর রহমত মোটামুটি ভালোই। যে একটা পুকুর দিছি, কালচার করছি, এটার মধ্যে মনে হয় যে 200-250 কেজি আসে আর ছোট মাছ আছে, ওটা কিনে নিয়েছিলেন না ওই পোনা এটা দিয়েছিলেন? অন্য পুকুরে নিয়েছিলাম, 80,000 ফোন হয়েছে। আবার এটা আমাদের না সেই পুকুরে নিয়ে কালচার করছি, কালচার করছি। এরপরে বিষয়টা হলো আরেকটা জিনিস, আমরা যে শিং মাছ 60 দিনে আনার জন্য বড় টেকনিক হলো, পুকুরটা পরিবেশটা ঠিক রাখতে হবে। পানি যদি যত গুণমান সুন্দর হবে, তত দ্রুত মাছ আসবে এবং এমোনিয়া ডোজটা করে রাখবে। যদি এমোনিয়া ডোজ না করে রাখি, তাহলে সময় বেশি নেবে। তাহলে এই জন্য যদি আমি মনে করেন আজকে এই পুকুরে 2 বেলা 50 কেজি খাবার খাচ্ছে, এই 2 ঘন্টা করে পানি দিব, তাহলে 35 কেজি মানে আসে পানিটা বাড়াই দিলে 35 কেজি খাবার খাবো, তখন আমার সময়টা নিয়ে নেবো 5 মাস লাগবে। আর যদি আমি 4 ঘন্টা খাবার পানি দিতেছি, তখন আমার সময় নিবে 3 মাস। 3 মাস সময় নিবে খাবার, কারণ খাবার বেশি খাবে। 35 কেজির মধ্যে 50 কেজি গেছে, এই মাছ এই আর 10 থেকে 12 দিন যাবো 75 কেজি খাবে, 3 বছর খাবার খাবে। যদি পানি কম দেই তাহলে কম খাবে। যখন 75 কেজি খাবার খাবে, তখন কিন্তু আমি 6 ঘন্টা পানি দিব পুকুরে। পানি আরো বাড়াই দিতে হবে, পানি বাড়া দেবে, পানি খাবার খাবে, ময়লা বেশি হবে, আর ময়লাটা বের করে দিতে হবে। আচ্ছা, আমরা কি নিচে পানি পরিবর্তন করার প্রয়োজন আছে? নিচে পানি পরিবর্তন করতে হলে ভালো হয়, সবচেয়ে ভালো হয় না? সবচেয়ে ভালো যদি সপ্তাহে একদিন পরিবর্তন করে দেয়, 2 ফুট পানি হলে দেওয়া যায়, এই পুকুরে আরো নিচে হয়ে যায়। আরো সেভ হয়ে যায়।
আচ্ছা, খাদ্য তো আমরা যে কোনো খাদ্য মানে খাওয়াইতে পারি নাকি? ভালো কোম্পানি দেখে যে কোনো কোম্পানি খাওয়াবেন, যাতে প্রোটিনটা মানটা protein যেটা লেখা কোম্পানিটা থাকে যাতে ঠিক আছে, মানসম্মত হয়। কোম্পানি হয়। আর আমরা তো ঔষধ তো ব্যবহার করি, এক একজন এক এক ধরনের ওষুধ ব্যবহার করলাম সমস্যা নাই, কিন্তু যাতে আমরা ওষুধটা ওই ভালো মানের, ভালো সব মানের। ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে এটাই হবে, বলার থাকবে যে ভালো মানের ওষুধ ব্যবহার করবো, তাহলে আমাদের অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে, ভালো একটা ফলাফল আমরা আশা করতে পারবো। আর আমরা যারা আসলে চাষ করি, অনেকেই সম্ভ্রান্ত পরিবারের, অনেকেই আবার গরিব পরিবারের আছে, যে আছে একটা শখে বসেতে আমরা পুকুর মানে খুদাইলাম, এটার মধ্যে মাছ চাষ করবো। তো যারা চাষ করবো তারা যেন অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং পুকুরের পরিবেশটা সুন্দর করে প্রস্তুত করেই, মানে আগের থেকে যখন গর্ত করবেন পুকুরটাকে, তখন থেকেই পরিবেশটা গঠন করে উঠাইতে হবে, কোন দিক দিয়ে ডেলিভারি পাইপ দিলে ভালো হবে, আর কোন দিক দিয়ে ওই মানে বাতাসটা ময়লার জমবে, ওই দিক দিয়ে আমাদের ডেলিভারি পাইপ দিতে পারি, প্রতিদিন পানি দিলাম, প্রতিদিন পানি বের করলাম। এই বিষয়ে যদি আমরা করতে পারি এবং নিয়মিত ওষুধ ব্যবহার করে যাই, আর খাবারটা একটু ভালো মানের খাদ্য খাওয়াই, তাহলে আসলে সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাইতে পারি। আসলে আমরা মাথার স্যার আজকে বলছি, আমরা শুনছি, অনেকে বিশ্বাস করতে পারি, নাও করতে পারি, আমারও অনেক সময় বিশ্বাস হয় না। আর যাই হোক, যে এবার আমরা দেখবো স্যার, পরবর্তীতে আমরা যখন আসবো ওনার কাছে আবার আসবো, আমরা পুকুর আবার কয়েকদিন পরে আবার দেখবো, আবার শেষে আবার দেখবো যে উনি যে বললেন 3 মাসে বৃষ্টি আসে কিনা, সেই বিষয়টা আমরা দেখবো। আর আমাদের যে মাথার স্যারে পুকুরগুলা যে পরিচালনা করে, পাড়াপত্র সবসময় ব্যস্ত থাকে, মাথার স্যার হচ্ছে যে একজন ডাক্তার হিসেবে কাজ করে, তো উনি ব্যস্ত থাকে। ওনার যে পুকুরগুলা পরিচালনা করেন, আমাদের যে ওনার চাচা লাগে সম্পর্কে, উনি আমার সম্পর্কে আবার ভাই লাগে, উনি আমার, আমি ওনার আমি ভাই থাকি। উনি হচ্ছে আজিজুল ভাই, আমরা প্রতিবেশী আর কি একটু। তা আজিজুল ভাই এই যে আমাদের মাথার স্যারে বলছে এই মাস 3 মাসে উঠবে, মানে গুটি থেকে 3 মাসে, মানে 90 দিনে মাসটা 20টায় আসবে আর কি। এটা কি আসলে আসবে কিনা? হ্যাঁ, আছে। 20টায় আসবে মাস? 20 আসবে, 20 আমরা ইয়া করি এর আগে 3 তো মাসে। আমরা মাছ দেওয়ার হচ্ছে উৎপাদন করছেন, এই আপনি তো করছেন হ্যাঁ, নাকি? আমি করি এবার সাথে সাথে আমি এই সলিউশন মতো আপনি করে যাবেন। তাহলে উনি যে বলছে 20টায় আসবো, আপনি 20টায় আসবে আসলে, আসবে। মানে এটা আপনি শিওর? Sure. যদি আমাদের অসুস্থ না হয় তাহলে সম্ভব, অসুস্থ হইলে? অসুস্থ হলে তো কি কথা, অসুস্থ মানুষের হয়, ঠিক আছে, এটা তুমি আর তাহলে অসুস্থ যদি না হয় তাহলে অবশ্যই 3 মাসে সেটা উৎপাদন করা সম্ভব। আজ আমরা ওনার কয়টা পুকুর আছে? মানে পুকুর আছে আমরা 4 দিয়া। চারটা, যেটা আমাদের মাছ আছে যে, এটা কয়টা আছে এখন বর্তমানে মাছ? এইটা 60 থেকে 70 দিয়া। না আসলে আমার মনে হচ্ছে একটু বেশি হবো না, আমার হচ্ছে 80 থেকে 90টা, অনুমানিক মানে এরকম করছি যে এই এটা তো মাপ হইছে না, এই মানে আনুমানিক। আনুমানিকের মানে তাহলে আমি যে মানে সাইডে দেখছি, আমার কাছে মনে হচ্ছে 90টা হইতে পারে, হইতে পারে। এটা মাপ দিয়ে হইছে না, সারা বড় মাপ হয় না। আচ্ছা, যাই হোক, তাহলে চোখের অনুমানিক জানি। এইটা এই এখন আজ যে সময় আছে, এই সময় থেকে কতদিন লাগতে পারে? 2-2.5 মাস? এই 2.5 মাসের ওখান হাই 2.5 মাস। এর মধ্যে 20টা ভাঙবো না 20টা থাকবো? 20 এই ভাঙ্গে দেব। আচ্ছা, খাদ্য দেখাবার, খাদ্য কেমনে কেমনে দেয়? খাদ্য একবার রাতের বেলা আর একবার সকালবেলা, সকালবেলা? সকালের পরে দেই। আর যদি আবহাওয়া খারাপ থাকে রাতে খাদ্য দেন? না, মেঘের মাঝে কারো দিই না। ওষুধ 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 কয়দিন পর ব্যবহার করেন? মানে ওষুধ ওষুধ আমরা গ্যাসের ডোজ কন্যা কয়দিন পর হবে? এই ওখানে শুরুতে গ্যাসের 10 দিনের বেশি। 2 দিনের ভিতরে করেন? যখন মাসে নয় খাদ্য বেশি লাগে তখন 10টা আরো আরো আগে? হ্যাঁ, তো আমরা সপ্তাহের মধ্যে নিয়ে আসি। এটা পানি পরিবেশ দেখে বলেছি দেখে। তো এই পর্যন্ত তো মাথা যে আপনার যে কাজ করেন, মাথা সহকারী হিসেবে উনি তো সফলই নাকি কাজ করেন? তাহলে আসলে আসলে দর্শক, ওই উনি কাছ থেকে প্রায় 5-7 বছর যাবত এখানে কাজ করে পুকুরে। তো এই পুকুরে কাজ করে, উনি শুধু পুকুরে কাজ করে, বাইরে কাজ করে না। তো ওনার পুকুর দেখাশোনা করে এই পর্যন্ত আসলে সফলই উনি কাজ করে। আর ওনার মাথার সাথে সহযোগিতায় আছেন আমাদের আজিজুল ভাই। এই আজিজুল ভাই আসলে অনেক পরিশ্রমী ব্যক্তি, উনি এই পুকুর দেখাশোনা করে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হয়, পুরো সময়টা উনি দেন। মাথার স্যার মাঝে মাঝে আসে, মানে হয়তো বা সপ্তাহে ভালো মন্দ দেখলো। মাঝে মাঝে যদি কোনো সমস্যা মনে হয় তখন উনি এসে পুকুরটা দেখে যায়। আর বেশিরভাগ সময় উনি পরিচর্যা করেন, এবং যে কোনো সমস্যার সমাধান হইলে, সম্মুখীন হইলে উনি মাদ্রাসার সাথে পরামর্শ নেন, এবং উনি পরামর্শ দেওয়ার পরে সলিউশন মানে প্রয়োগ করেন। এখন পর্যন্ত মাছ সুস্থ আছে। পরবর্তীতে আমরা আবার আসবো, আসলে 20টায় মাছ হয় কিনা, আবার 10 দিন পরে 12 দিন পরে আমরা আবার আসবো, যে আসলে পুকুরের পরিবেশটা কেমন আছে, পুকুরে মাছের অবস্থান কেমন আছে, খাদ্য কি আগের থেকে বাড়ছে কিনা, গ্যাসের করছে বা কিভাবে করছে, সব নিয়ে বিস্তারিত নিয়ে কথা বলবো আবার। সে পর্যন্ত ভালো থাকবে।